দর্শক, বেশ কিছুক্ষণ থেকে যেমনটি আমরা শুনেছিলাম, আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটি দেখেছি, যেমন পূর্ব শাপলাবাগে হয়তো একটি বাসায় যেমন আগুন লাগে, বেশ কিছুক্ষণ থেকে তারা এই এলাকাবাসী সহ এবং কি ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু আসলে কাজ করতেছে। আমি যদি দেখাই, ঠিক আমার পিছনের যে অংশটি দেখা যাচ্ছে এখনো কিন্তু ধোঁয়া উঠতেছে, এবং কি পাশাপাশি যদি বলে রাখি, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে ফায়ার ফাইটার যারা আছে তারা কিন্তু আসলে কাজ করতেছেন, এবং কি বেশ কিছুক্ষণ প্রায় 15 থেকে 20 মিনিট থেকে ফায়ার সার্ভিস কাজ করতেছে। তার যে পরিসংখ্যান এখনো দেখতেছি আমরা, যেমন সেই আগুন নিয়ন্ত্রণে কিন্তু রয়েছে ফায়ার সার্ভিস, তার পাশাপাশি রয়েছে পুলিশ এবং কি এলাকার উৎসুক জনতা যারা আছে তারাই কিন্তু রয়েছে। আমি যদি এই জায়গায় বলে রাখি, যেমন কি হয়েছিল আসলে এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলি। আপনি তো এই জায়গায় দীর্ঘক্ষণ ছিলেন, আসলে বিষয়টা হইলো যে ওখানে আগুন যে সময় লাগে আমরা আশপাশে সবাইরে নিয়ে, যদি আশপাশে যারা সবাইরে নিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণ করছি, যারা আমরা প্রতিবেশী যারা আছে সবাইরে আমরা যে আশপাশে সবাইরে লইয়া নিয়ন্ত্রণ আগুন করছি 3 তালার থেকে। আগুনটা লাগছে আসর আজানোর একটু বাদে। খের ক্ষতি হয় না, কিন্তু আমরা আগুনটা সার্ভিস আওয়ার আগে আমরা কিছু নিয়ন্ত্রণ করিয়া শেষ করছি। ফায়ার সার্ভিস আইছে তোমার, মানে আমরা আগুন কিছু নিয়ন্ত্রণ আসার বাদে আইছে, তারা নিয়ন্ত্রণ করছে, সহযোগিতা করছে। ফায়ার সার্ভিস যারা আছে ওরা সহযোগিতা করছে, আমরা সহযোগিতা করছি, তারাও আমরা প্রতি আমরা সহযোগিতা করছি। আমার নাম হয়েছে জায়াত কমিশনার, আমি এই জায়গার বাসিন্দা। যেমনটি দেখছিলাম আসলে ফায়ার সার্ভিসের যে টিম এখন পর্যন্ত আসলে কাজ করতেছে, আমরা সেটাও দেখানোর ব্যবস্থা করি, এবং পাশাপাশি যদি বলে রাখি উৎসব জনতাও কিন্তু আসলে তাদেরকে কিন্তু সহযোগিতা করেছে। যেমনটি আসলে আমরা দেখছিলাম দীর্ঘক্ষণ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট যদি আমি বলে রাখি, যেমন আমার ঠিক পিছন সাইডে যে ফায়ার সার্ভিসের যে ইউনিটটা রয়েছে তারা কিন্তু কাজ করছে। পাশাপাশি যদি বলি যেন পুলিশ এবং কি সর্বোচ্চ এলাকাবাসী মিলে সর্বোচ্চ যেমন খুব দ্রুতভাবে যেন সেই আগুনটিকে নিয়ন্ত্রণ করা যায় এবং কি খুব দ্রুত আগুনটিকে নিবানো যায়, সেই লোককে আসলে কাজ করতেছে। আমরা যদি দেখাই, যেমন ফায়ার সার্ভিসের গাড়ি ইতিমধ্যে ফায়ার সার্ভিসের সেই মালামালগুলো হয়তো এখন আটিয়ে নিয়ে যাচ্ছে, যেহেতু তাদের কাজ শেষ হয়তো সম্ভাবনা এরকমটি। তারপরেও দেখছি যেমন ফায়ার ফাইটার যারা আছে তারা কিন্তু আসলে কাজ করতেছে। এই বিষয়টা নিয়ে হয়তো আমরা কথা বলার চেষ্টা করবো, ফায়ার সার্ভিসের যে সিনিয়র অফিসার যে আছে আমরা তার সাথেও কথা বলার চেষ্টা করবো। পাশাপাশি ক্ষতিপূরণ কেমন হয়েছে এবং কি ক্ষতিপূরণের আশঙ্কা কতটুকু আসলে সেই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করবো। আমি যদি বলে রাখি, যেমন ঠিক ক্যামেরার সামনে যে বাসাটি দেখছেন তার বেশ একটি অংশ কিন্তু আসলে আগুনে জ্বলে যায়। তার পাশাপাশি যখন তারা আগুন দেখতে পায় এলাকাবাসী এবং কি তারা নিজস্ব যে মানুষগুলো ছিল তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণ করার জন্য সহযোগিতা করে। এখনো সেই আগুনের যে ধোঁয়া এখনো দেখা যাচ্ছে উঠতেছে। আমি দেখাই যে ফায়ার সার্ভিসের পানি কিন্তু দেখা যাচ্ছে, এখনো কিন্তু পানি মারতেছে, এবং কি সেই আগুন নেভানোর যে চেষ্টাগুলো আছে সেই চেষ্টায় আসলে ফায়ার ফাইটাররা আছে। তারা যখনই খবর পায় ছুটে চলে আসে টিলাগো শাপলাবাগে। আমরা যেমনটি দেখছিলাম আসলে দীর্ঘক্ষণ থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি যদি বলে নাকি এখন পর্যন্ত আমরা যে দৃশ্যপটটি দেখেছি, হয়তো বেশ কিছু অংশের কথা যে আমি একটু আগে বলেছিলাম, আবারও রিপিট করতে সে কথা, যেমন বাসার বেশ কিছু অংশ জ্বলে গিয়েছে। আনুমানিক এখন ধারণা করা যাচ্ছে না যেমন কত টাকার মালামাল হবে, এবং কি কোনো মানুষের ক্ষতি হয়নি এটা আমরা নিশ্চিত হতে পেরেছি। যেমন এখন পর্যন্ত ক্ষতিপূরণ এখন পর্যন্ত যে মানুষের যে লোক সংখ্যা গেলে দেখেন কি হবে না, আমরা দেখছিলাম দীর্ঘক্ষণ থেকে। আমরা চেষ্টা করবো আসলে বাসার ভিতরের যে দৃশ্যটি আছে সেই দৃশ্যটি দেখানোর মতো, যদি এখনো ফায়ার সার্ভিসের কাজ চলতেছে। এখন হয়তো রেস্ট্রিকশনের কারণে হয়তো বোঝা যাচ্ছে না, আগুন থাকতে পারে, কারেন্টের আগুন থাকতে পারে, এই কারণে হয়তো ঢুকতেছে না। বাট আপনারা হয়তো সাথে থাকবেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করব। পাশাপাশি কে কোথেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে
কমেন্টস করে জানিয়ে দিবেন। আমরা যতটুকু জানতে পেরেছি 6টা সোয়া 6টায় যেমন আগুনটি লাগে, যেমন তো প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানান। পাশাপাশি যদি বলে রাখি এখন পর্যন্ত সেই ফায়ার সার্ভিসের যে চলমান কাজ রয়েছে, কাজ করতেছে। হয়তো সবশেষ আপডেট কি হয় আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দীর্ঘক্ষণ থেকে যেহেতু ফায়ার সার্ভিসের টিম এবং কি পুলিশ এলাকাবাসী সহ মিলিয়ে কিন্তু আসলে সবাই কাজ করতেছে, আমরা হয়তো সেই বিষয়টা জানাতে সক্ষম হব, যদিও একটু সময় যাবে, যেহেতু আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করতেছে, এখনও তারা কথা বলার সিচুয়েশন নিচ্ছে না, হয়তো সেটা নেওয়ার পরই হয়তো আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এমনকি ধারণা করা যাচ্ছে যেমন যেহেতু মধ্যবিত্ত একটা ফ্যামিলি, সেই ফ্যামিলিতে অনেক টাকার মালামাল হবে, কিন্তু সেই মালামালগুলো হয়তো রক্ষা করা যায়নি। কিন্তু সেমনটি আমরা যতটুকু জেনেছি যেমন এখন পর্যন্ত কোনো মানুষের ক্ষতি হয় নাই, কোনো মানুষ আসলে কোনো ধরনের সমস্যা হয় নাই এমনটি জানা গিয়েছে। দর্শক আমি জানিয়ে রাখি এখন পর্যন্ত তাদের যে দৃশ্যমান যে কাজগুলো আছে ফায়ার ফাইটার সেই কাজগুলো করে যাচ্ছে, আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি এখন পর্যন্ত বলে রাখি যেমনটি দেখছিলাম, যেমন ফায়ার সার্ভিসের বেশ কিছুক্ষণ থেকে আসলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু ইতিমধ্যে কাজ করতেছে, যেমন পানি দিয়ে তাদের এই যে আগুন নিবানোর যে কাজটি, এবং কি পাশাপাশি যদি বলে রাখি যেমন সাফরন থানার পুলিশও কিন্তু রয়েছে, কিন্তু ইতিমধ্যে যেন কোনো মানুষের জন্য ক্ষতি না হয় সেই লোককে আসলে কাজ করার যতটুকু কাজ, উৎসব জনতা কিন্তু এলাকাবাসী মিলে সবাই মিলে আসলে কিন্তু সেই জায়গাটিতে আসলে এসে হয়তো তাদেরকে সহযোগিতা করেন, না হয়তো পুরো বাড়িটা জ্বলে যেত। এবং কি কোনো মানুষের এখন পর্যন্ত ক্ষতি হয়েছে কি কোনো মানুষ আহত হয়েছে এরকম কোনো সঠিক তথ্য আমরা পাইনি এখন পর্যন্ত। তাদের সাথে আমরা কথা বলেছি, যেমন কোনো মানুষের ক্ষতি হয় না, হয়তো যে মালামালগুলো আছে সেই মালামালগুলোর ক্ষতি হয়েছে। আমরা যেমনটি দেখছিলাম আসলে ফায়ার সার্ভিসের ইউনিটে এখন পর্যন্ত কাজ চলতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।